はい。見えますか皆さん。はい、先生見ます。見えます先生。আমাদের গ্রামার ইন্টেন্সিভ ক্লাস আজকে 11তম দিন। আহ, তো আজকে আমরা যে তিনটা গ্রামার শিখবো এর মধ্যে প্রথম গ্রামারটা হচ্ছে মুকে মুখে, মুখে তারপরেরটা মুশিকা সিতারা মশিকা মশিকা সিতারা সিতারা, মশিমো তারা মশিমো তারা। মশিমো তারা না। হুম তাহলে এখানে যে বিষয়টা আসতেছে এখানে কোনো ওয়ার্ড আপনাদের কি জানা আছে কি? হুম, মুকে মুশকাস তারা দুইটা জানা কিছুটা আছে। দুইটাই দুইটাই জানা আছে। মুখে কি ক্ষেত্রে মুখ ব্যবহার হয়? মুখে যেমন আমি আমার টেকনিক্যাল প্রেজেন্টেশনে বলেছিলাম যে আমার এই প্রজেক্টটা বাংলাদেশি মেয়েদের হেলথ কেয়ারের জন্য, তো ওই মুখে ইন্টেন্ডেন্ট ফর এটা বোঝায়। হুম হুম, পারফেক্ট। হুম, তো মুখী গ্রামার তো তখন বাকিদের ক্ষেত্রে হুম হুম। তো দেখেন তার নাম কিন্তু যখন প্রত্যেকে নিজের প্রয়োজনে যেই বাক্যগুলো তৈরি করছে তখন তার এই ওয়ার্ডটা বা এই গ্রামারটা ব্যবহার করা হয়ে গেছে দেখে এটা তার মনে আছে। হুম। তো যখন যার যে পার্টটা দরকার হবে সে যখন সেটা নিজে সেন্টেন্স মেক করার চেষ্টা করে সেটা খুব বেশি ইফেক্টিভ হয় ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে, তাই না? যাক তাহলে দেখি আমরা মুখে যেহেতু মুখের মিনিংটা কি দাঁড়াচ্ছে সাইসান? intended for aim at এমটেড না, না অন্য মুখে। তাহলে এখানে কি লেখা আসতেছে একটু রিডিং পড়ি। পার্সিসান রিডিং পড়তে পারবো? ওকে, তানভীর স্যার একটু আনমিউট করে বলেন দেখি। この本は子供向けです。হুম, কোনো হনো কদম মুখে দেশ, তাহলে এটা তার কি বোঝাচ্ছে? এই বইটা বা- বাচ্চাদের জন্য। হুম হুম। তো জন্য বললে অনেকটা আহ, তো জন্য তো অনেকগুলো ওয়ার্ড শিখে ফেলছে ঠিক না? এটাকে আরো কোনো ভালো বাংলা দেওয়া যায়? লক্ষ্যে লক্ষ্যে বা বাচ্চাদের কেন্দ্রিক, বাচ্চা কেন্দ্রিক। কেন্দ্রিক বা লক্ষ্যে, বাচ্চাদের লক্ষ্যে তৈরি করা, হ্যাঁ এরকম বলা যায় না? তাহলে কোন হনুয়া কদম মুখে দেশ, আর এটাকে যদি এভাবে ঘুরে বলা হয় তাহলে কি অর্থ দাঁড়ায়? কি লেখা আসতেছে? মানে বাচ্চাদের কেন্দ্রিক বই হুম পড়ে বা কোথাও মুখে না হোম বেস। হুম এটা বাচ্চাদের কেন্দ্রিক বই। হুম। আর প্রথমটা হচ্ছে এই বইটি বাচ্চা কেন্দ্রিক না, এরকম আসে যায়। বা বাচ্চাদের লক্ষ্য করে, এই লক্ষ্যটা মনে হয় ওয়ার্ডটা খুব সুন্দর হয়, বাচ্চাদের লক্ষ্য করে বানানো। তাহলে আমরা এখানে কি কি কেন্দ্র করে তৈরি করতে পারি দেখি এখানে। আচ্ছা এখানে এটা একটু হয়ে গেছে। এটা কি লেখা আসতেছে? জোসে জোসে মানে কি? ওমেন, মহিলা, হুম ফিমেল। উম, এরপরে কদম কদম, শিশু। বাচ্চা, এটা পেতো, পেট তো পেট, মানে পেট, পেট। পেট। আর পুরো প্রশংসা, শচীনসা মানে আহ, মানে হচ্ছে টাইপের। হুম বিগিনার, হ্যাঁ শচীনসা বিগিনার। তো আর হচ্ছে এটা কি লেখা আসতেছে? 교과서, কিয়োকাশো, কিয়োকাশো। টেক্সট বুক। আর হচ্ছে শচীনসা বিগিনার।
তাহলে এই দুইটা দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করা যেতে পারে? সাপোজ এটা আমরা এভাবে বলতে পারি না? কি লিখে আসতেছে? この教科教科書書は初初心者心者向向けけです。কোনো কিয়োকাশোয়া শোসিনশা দেশ। আর যদি এটা একটু অন্যভাবে বলি যে এটা বিগিনারদের জন্য টেক্সট বই, পিছনে দিয়ে যদি বলি টেক্সট বইটা পিছনে রেখে, 初心者の向け、これはこれは初心者向けの向けの教科教科書。書です。教科書です。向けのকোরেওয়া শোসিনশা মুকেনো 教科教教科書書です。 কোরেওয়া শোসিনশা মুকেনো কিয়োকাশো দেশ। এই দুইভাবে যে কোনো ভাবে বলেন, সমস্যা নেই। তবে এখানে বলার ক্ষেত্রে কি হচ্ছে, যদি এটার পরে আমরা এই কিয়োকাশোটা দেই তাহলে কি আসতেছে এর মাঝখানে?の না, নো। তাহলে আমরা এই সেন্টেন্স গুলো যে কোনো, এই দুইটার যে কোনো ওয়েতে আমরা মেক করতে পারবো কি? দুইভাবেই বলতে পারলে চেষ্টা করে দেখবো, সমস্যা নেই। তাহলে ফার্স্ট ওয়ানটা কে ট্রাই করবে? অপসান ট্রাই করবেন নাকি?これは、病院向けの女性、女性です。 এখানে এটা একটু মিস্টেক হয়ে গেছে যদিও। আপনারা মিনিং না বুঝে সুন্দরভাবে সেন্টেন্স খালি গ্রামার আকারেই তৈরি করে দিচ্ছেন, এটা একটা চমৎকার বিষয়। সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আসলে এটা বুঝতে, হুম, এটা এখন কি হতে পারে দেখেন। হুম, এবার বলেন তো দেখি। この病院は女性向けです。 তো এখন বিষয়টা হচ্ছে জোসেই মানে কি, কাদের লক্ষ্য করে? women লক্ষ্য করে, Women. মহিলাদের লক্ষ্য করে। ওমেনদের লক্ষ্য করে। হুম, কোনো 病院は বিয়ইন, 女性向けで বিয়ইন す。うん বিয়ইন মানে কি? Hospital. হুম, হসপিটাল। হসপিটাল। হুম। এই বিয়ইন আর বিয়ইন, বিয়ইন, ও হাই হাই, আচ্ছা, বিওইন হচ্ছে হসপিটাল, কিন্তু বিওইন হচ্ছে বিউটি পার্লার। হাই বিউটি হাই। বিওইন, বিওইন, হ্যাঁ স্মিউসন। হুম, তাহলে হুম, তাহলে কোনো বিওইন ওয়া জোসেই মুকে দেস, অথবা কোনো জোসেই মুকে নো বিওইন দেস করে, কোকো ওয়া জোসেই মুকে নো বিওইন দেস, হুম হুম, বিওইন দেস। কোকো জোসে মুকেনো বিয়ইন দেশে বলা যায়। হুম, বুঝে গেছে কি? জি, আচ্ছা, তাহলে মুভি আর কোতোমো এটা দিয়ে সেন্টেন্স কে মেক করবেন? সাইদ খান বলেন তো দেখি। この映画は子供、あ、これは子供向けの映画です。 কোরা কোতোমো মুকেনো এইগা দেশ না? হাই, আরিগাতো গোজাইমাসু। তারপরে ইউসুফ বলেন তো। このアニメは子供向けです。これは子供向けのアニメです。 হাই,
তারপরে অপুচান লাস্ট ওয়ানটা একটু ট্রাই করবেন। এইটার অর্থটা কি? এটা হচ্ছে হসপিটাল, তাহলে আর এটা এটা হচ্ছে পেট। পেত্ত, তাহলে কি বলবেন? তারপর হচ্ছে কোনো বিউইন বা পেট তো মুখে দেশ। হুম। আর এটা হবে যে কোরেওয়া পেট তো মুখে নো বিউইন দেশ। অর্থটা কি দাঁড়ালো? সেন্টেন্স তো তৈরি করলাম। যে কোনো বিউইন বা পেট তো মুখে দেশ হচ্ছে, এর মানে হচ্ছে যে এই হসপিটালটা পেটের জন্য বা এরকম টাইপের। আর পরেরটা হচ্ছে পশু প্রাণীদের জন্য না, নিজের গৃহপালিত পশু প্রাণীদের জন্য। হুম। পরে হচ্ছে এভাবে বলা যায় যে কোরেওয়া পেট্টো মুকেনো বিউইনদেস। হুম। বলতে হয় যে পেট্টো মুকেনো মানে হচ্ছে পশু পাখি কেন্দ্রিক বিউইন হুম। হসপিটাল। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন আপনারা আপনাদের মতো করে এরকম কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন কি? আপনার কি তৈরি করেন? প্রোডাক্ট কি আপনাদের? সফটওয়্যার। মানে সফটওয়্যারটা কি কাদের কেন্দ্রিক, কাদের টার্গেট করে বানাবেন? এখন এটা আপনাদের টার্গেটে দিয়ে দিলাম, এটা আর আমি বলতেছি না। Kono gemu wa kodomo muke desu. কোনো গেম ওয়া কদম মুখে দেশ। হুম। হসপিটাল কেন্দ্রিক কি কোনো সফটওয়্যার তৈরি করা হয় না? তাহলে সেক্ষেত্রে কি বলতে পারেন? কোনো সফটওয়্যার ওয়া বিউইন মুখে দেশ। বিয়ইন মুখে দেশ না? তো এরকম করে বলা যেতে পারে। আর কোন সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন? হ্যাঁ, তার নাম বলেন, মিউট হয়ে আছে তো বুঝতে পারি। すいません。この音声ボットサイトは、女性のヘルスケア向けです。もう一度この音声ボットサイトは、女性のヘルスケア向けです。হুম, বুঝতে পারছেন আপনারা?音声ボットমানে হচ্ছে ভয়েস বট ওয়েবসাইট। হুম। তারপরে তারপরে জোসেই নো হেলথ কেয়ার মুকে মানে হচ্ছে আহ উইমেন হেলথ কেয়ার এর জন্য লক্ষ্য করে বানানো হয়েছে। হুম। হুম। ওকে, দাইজাবু দেশু কা? আর কেউ কোনো সেন্টেন্স দিতে চান? ওকে, তাহলে আমরা 1 নম্বর পার্ট থেকে সরে যাই, 2 নম্বর গ্রামারটাতে চলে যাই। 2 নম্বর গ্রামারটাতে আমাদের আসতেছে কি? もしかしたらかもしれない。মুশকিল সিতারা, মাঝখানে ফ্রেজ কামসিরে নাই। তো এখানে দেখি কি মনে হচ্ছে, বেচারার কি হয়ে যাচ্ছে? ট্রেনের জন্য ওয়েট করছে কিন্তু ট্রেন লেট করতেছে, তো আসবে কিনা ট্রেন সেটা হুম সব হুম, জানে না। সেটা নিয়ে চিন্তা করতেছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? হুম, সায়েদ বলেন তো। মোশিকাশিতারা দেনশাগা ওকুরেরু কামোশিনাই। হুম। হুম। মানে চিন্তা করতেছে যে বাই এনি চান্স যদি ওর ট্রেনটা লেট হয়ে যায়। হুম। হয়তোবা মশিকা সিতারা হয়তোবা লেট ট্রেন দেরি করবে, সম্ভবত লেট দেরি হবে, মেবি সম্ভবত মশিকা সিতা দেনসাগা ওকুরেরু কামোশিরে মাসেন, বা ওকুরেরু কামোশিরে নাই, সম্ভবত ট্রেন লেট হবে। তো দেখেন দেনসাগা ওকুরেরু এটা দ্বারাই কিন্তু একটা সেন্টেন্স মেক হয়ে যাচ্ছে, এরপরে আর কোনো কিছু বলা লাগতেছে না। হুম। কিন্তু এটাকে যখন সামনে মৌসিক সিতারা এবং পরে কামোশিরে নাই যোগ করে বলতেছি, তখন কি হয়ে যাচ্ছে?
একটা চিন্তাযুক্ত বাক্য তৈরি হয়ে গেল, ঠিক না? মনে হয় সম্ভবত ট্রেন লেট হবে। হুম। তারপরে আগামীকালকে যেতে পারবো না, এটার যা মানে কি আসতে হচ্ছে? もしかしたら明日行けないহুম,かもしれない。হুম। আগামীকালকে যেতে পারবো না, আসতেই কে নাই। তখন এটাকে আর একটু ঘুরিয়ে বলতেছে, মুশিকা সিতারা সম্ভবত আগামীকালকে যেতে পারবো না মনে হয়, কামশিরে নাই। হুম। তো এই ফ্রেজ দ্বারা কি বোঝাচ্ছে? মূলত এই বাক্য অংশ নিজেই একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, এই জন্য এটা ফ্রেজ। আর তার আগে যদি মশিকা সিতারা আর হচ্ছে কামশিরে নাই যোগ করে দিলে এটা এই প্যাটার্নটা আসতেছে। তাহলে পরীক্ষা হচ্ছে গিয়ে কি কঠিন, কি বলতেছে? 試験は難 চিকেন しい。 হুম, লাইসেন্স অবস্থান বলে। শিকেন ওয়া মুজুকাশি। হ্যাঁ, সো এটা তাহলে হবে পরীক্ষা। মুশিকাশি তারা, হুম, মুশিকাশি তারা, শিকেন ওয়া মুজুকাশি, কামোশিরে নাই। হুম। তো পরীক্ষা কঠিন হবে না? তারপরে এটা, যদি এটা খুবই সহজ, আসলে এখানে কোনো কিছুই নাই, জাস্ট এর আগে এটা যোগ করে দিলে আর এটা হয়ে যাচ্ছে। 2 নম্বরটা, 1 নম্বরটা সাইদ খান বলেন তো, মায়ো অর্থ কি? মায়ো জানা আছে কি? হারিয়ে যাওয়া। লস্ট। হাই, লস্ট। তাহলে এই সেন্টেন্সটার অর্থ কি দাঁড়ায়? মশিকাশি তারা একিরে মায়ো কামুশিরে নাই। হুম, হয়তো আহ স্টেশনে হারিয়ে গিয়েছে। হুম, হুম। ওকে, তানভীর খান। হুম, কারে ওয়া ইসোকে বিজি। তো হুম, এটা মশিকাশি তারা কারে ওয়া ইসোগাশি কামো শিরানাই। হুম। মেবি সে বিজি। হ্যাঁ, এটা কিভাবে এটা কোন সিচুয়েশনে হতে পারে? পরিস্থিতিটা কেমন হতে পারে তখন? সে আসতেছে না, তো তখন কেউ আস করলে আমরা এটা বলতে পারি যে সে হয়তো বা বিজি আছে। হ্যাঁ, মশিকা সাহেব, তারা কারোয়া ইসোগাসি কামোশিরে নাই। হ্যাঁ, ওকে। আমাদের গত কয়েকদিন ধরে প্রবলেম, এটা কি মনে আছে ভোকাবটা? আছি। আচ্ছা, 暑い。আসুই, সে মানে うん。 গরম। তাহলে ইউশাসান বলেন। মুশিকাশি তারা আসতা ওয়া আসুই কামোশিরে নাই। হুম, কালকে হয়তো গরম পড়তে পারে। হাই। তারপরে তার নাম সান। はい。彼の話は嘘。もしかしたら彼の話は嘘かもしれない。হুম, এটা অর্থটা কি দাঁড়ালো? মানে পারহ্যাপস তার বলা কথা মিথ্যা হতে পারে, জানি না। হুম, হুম। কোন প্রেক্ষাপটে এটা বলতে পারে? মানে কারোর সাথে কোনো কনভারসেশন হলো, আহ, স- আহ, তখন হয়তো বা এরকম লাগতে পারে যে এই কথাটা সে মনে হয় ঠিক ইনফরমেশন দেয় নাই। হুম, হুম। যেমন সাপোজ উজাও সেন্সির সাথে কালকে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, আজকে উজাও সেন্সি এসে আপনাদের ক্লাসে এসে বলতেছে যে আমি তো বিয়ে করে ফেলছি। তো তখন আমি কি বলতে পারি? হ্যাঁ, মশিকা সিতারা কারণ হানাশিওয়া嘘 ওসাকা かもし মাসিরেনসে, れない。না? うん。তো শুধু এই প্রেক্ষাপট না, আমিও এরকম হতে পারি যে দেখা গেলো যে আমি অনেক বলেছে আমার ঢাকাতে, সরি, আমার জাপানে 2টা বাড়ি আছে, কানাডাতে 3টা বাড়ি আছে। うわ、す ঠিক ごい。 আছে। তো এটা শোনার পরে বুঝা সেন্সে বলতেছে
তাহলে তুমি এখানে বসে জাপানি শিখাইতেছো, তখন সে বলবে যে আপনারা বলতে পারেন মুশিকাসি তারা কারণ হানাসি ওয়া উসো So, কামো শিরামাসে। was না, আমি অর্ডার দিলে এগুলো হয়ে যাবে, কিন্তু it? আসলে অর্ডার দিচ্ছি না। আচ্ছা, এরপরে আহ, 5 নম্বরটা। 5 নম্বর এটা কে বলবে? সাইদ তানভীর, সান বলেন সাইদ উনি। খান বলেন, সাইদ খান বলেন। মোশিকাশি তারা মোশিকাশি তারা সাইফু ওয়া সুরেতা কামো শিরে নাই। হুম। সম্ভবত মানি ব্যাগটা হারিয়ে ফেলেছি। না, ওয়াসুরেতা। ভুলে গেছি। ফরগটেন, সরি সেন্সে, মানে ভুলে হুম। গিয়েছি, নিয়ে আসতে আহ, ভুলে গিয়েছি। হুম হুম। মুশকিল তারা সাইফু ওয়াসুরেতা কামো শিরামাসে না। তাহলে এই কথাটা শোনার পরও আপনারা বলতে পারেন মুশিকা সিতারা কারণ হানাসি ওয়া উসোকামো শিরামাসে, ঠিক না? হুম। তো এখন আপনারা আপনাদের এরকম কোনো বাক্য তৈরি করা যায় কি? ওকে, দোজো কে। もしかしたら試験に合格する、かもしれない。ばかもしれません。এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন আগে সেটা বলেন। আমি বুঝাতে চাচ্ছি যে আহ, মানে পারহ্যাপস আমি পরীক্ষাতে পাশ করতে পারি কিনা শিওর না। এরকম। এটা এমন হতে পারে যে ধর হঠাৎ, মানে হঠাৎ না, মানে হচ্ছে যে অনেক বেশি বড় সিলেবাস ছিল বা প্রশ্নটা কঠিন হয়েছে, এরকম প্রেক্ষাপটে যখন কেউ জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হয়েছে, তো ওই সময় হুম। এরকম তাহলে বলা উচিত। সেখানে পাস করব না মনে হয় এরকম যদি বলতে চান, গো কাকু সিনাই বলতে হয়। এই জন্য সিনাই, আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনি আসলে কোন প্রেক্ষাপটে বলতে চাচ্ছেন। গৌকাকু গো সিনাই, কাকু সিনাই গৌকাকু সিনাই কামোশিরামাসান। কামো শিরানাই, সম্ভবত আমি পাস করব না, হুম। তখন এরকম বলতে পারে। হুম, তাহলে ঠিক আছে। এরপরেもしかしたら明日は会社に行けないかもしれません。আসতে হবে কাইসিনি এখানে কামো শিরামাসে, হাই, পারফেক্ট। ধরেন জুবায়ের সেন্সে জাপানে যেতে পারবে না, সম্ভবত কি হবে? তারা আচ্ছা অন্য কেউ বলেন। হুম হুম, অন্য কেউ ট্রাই করেন। মোশিকাশি তারা জুবান সানসো ওয়া নিহন ni ইকেনাই কামো শিরে নাই। হুম, এখানে কামো শিরানাই। হুম। তো এরকম, ঠিক আছে। বাক্য আশা করি আপনারা তৈরি করতে পারবেন না? ওকে, 2 নম্বর গ্রামার ছিল কি বিষয়ে আমাদের? পারহ্যাপস। মস্কাসি মুশকাশিতারা দ্বারা ফ্রেজ কামোশি। কামোশিরানাই। আর প্রথম গ্রামারটা কি ছিল আমাদের? নুকে, নাউন নাউনুকে। মুখে, নাউন মুখে না? তাহলে মুখের একটা গ্রামার মনে আছে কি? একটু একবার বলেন তো দেখি। この映画は家族向けです。কোনো এই গাওয়া কাজা মুখে দেশ। হুম। আর এর পরেটা হচ্ছে মৌসিকাসি তারা। তো আপনারা এই দুইটা নিয়ে 2টা সেন্টেন্স অন্তত মিনিমাম মুখস্থ করে ফেলেন, একটা একটা করে সেন্টেন্স, তাহলে হবে কি আপনাদের প্যাটার্নটা মনে থাকবে। ওকে, আজকের লাস্ট গ্রামার পার্টে চলে যাচ্ছে। 3 নম্বর গ্রামার। 3 নম্বর গ্রামারটা কি আসতেছে আমাদের? মসিমত। তারা মশিমো তারা। তারা। আর তারপর তো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? সে জাপানে হুম, এসেছে। জ- রিওরিসু
যদি সে জাপানে যায় তাহলে কি হবে? এটা তার বন্ধু, বন্ধুদের সাথে আমাদের দেখা চিহ্ন করতে পারবে। দেখা করতে পারবে না? তাহলে এই সেন্টেন্সটা একটু রিডিং পড়েন তো, কে বলবে? অপু-চান পড়েন। もしも日本に行けたら、宮崎のহুম মানে হচ্ছে যদি জাপানে যাওয়া হয় তাহলে মিয়াজাকির ফ্রেন্ডদের সাথে দেখা হবে। হুম মিয়াজাকিতে যে বন্ধুরা আছে তাদের সাথে সাক্ষাৎ করবো। আচ্ছা, তাহলে এখানে যেটা আসতেছে, প্রথমে যদি এটা ঘটে তাহলেই বিটা এটা হবে। হুম, করব না, হুম, যদি এটা ঘটে তাহলে এটা করব, এরকম না? হুম। ইফ যদি এটা হয় তাহলে উইল ডু বি, বি নাম্বার এটা করবো। তো এখানে কি আসতেছে, 2 নম্বর সেন্টেন্সটা একটু রিডিং করেন। ইউসুফ হাসান বলেন দেখি। মশিমাসুকারে তারা হায়াকু নেমাস। অর্থ কি দাঁড়ালো? যদি টায়ার্ড হয়ে যায় তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়বো। হুম তাহলে তাড়াতাড়ি ঘুমাবো, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের কিছু সেন্টেন্স আছে, এইটা আপনাদেরকে সময় দিলাম 2 মিনিট। এই 2 মিনিটে আপনারা নিজেরা এটা সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন। হুম আমি এই যে অর্থগুলো বলে দিচ্ছি, যদিও আসলে আপনাদের অর্থগুলো সহজ। প্রথমটা কি লেখা আসতেছে? দেনকি গিগা দেনকিগা কিয়ে দেঙ্কিগা দেনকিগা কিয়েরু। কিয়ে কিয়েরু মানে চলে যাও। চলে যাওয়া। হুম, হুম, তারপরে ইসোগাসি জানেন, হুম, আমাকে ফুরুও জানেন। হুম। আর এটা কি আসতেছে? ওখানে গা নাই, ওখানে নাই মানে? টাকা টাকা নাই। নেই। হুম ওকে, এই 4টা সেন্টেন্স আপনারা একটু 2 মিনিট চিন্তা করেন। ওকে, আশা করি আপনাদের মোটামুটি সেন্টেন্স তৈরি করা শেষ। প্রথম সেন্টেন্সটা কে পারবে আসলে? প্রথমটা সহজ যদিও। ওকে, ট্রাই কর। ওকে, তাহলে তানভীর সান্দোজো, তানমসানের পরে লাস্টের দিকে তানভীর সান্দোজো।電気が来たら、もしも電気が来たら、キャンプロ、あ、キャン、কেমনキャধরো?ンドル、キャンドル、を使います。হুম তাহলে এইখানে এটা কি ঠিক হলো? মৌসুমো কি গা কি তারা হবে? কে তারা? কে তারা, কি এরু না?
루갈 মৌসুমী দেঙ্কিগা কিয়েতারা কেন্দ্র ও সুকাই মাছ মিনিংটা কি দাঁড়ালো? যদি যদি কারেন্ট চলে যায় তাহলে ক্যান্ডেল জ্বালাবো। হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেল সুকাই মাছ ব্যবহার করবো হাই। ব্যবহার- ওকে, তারপরটা কি পারবে? হাই দো 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 পেছান দো দো もしも忙しいたら後で電話します。 বুঝতে দিন সময়। ইসুগাশিটা কি অ্যাডজেক্টিভ? いいやつ。কি অ্যাডজেক্টিভ হলে তাকে তা ফর্মে কিভাবে চেঞ্জ করব? いいバッディルボナンス。হুম, 忙しいたら কি হবে? সায়েদসান পারবেন? নিশ্চয়ই। তার নাম সন্দোজ। ঈশ্বরকে তারা হয় নিশ্চয়ই। ইসুগাশি 忙しく忙しくたら後で電話します。 কাত্তারা না? আল্লাহ ইসু ও হ্যাঁ তা ফর্ম দিয়ে করতে হবে দেখে ইসুকাশি কাত্তা ইসুকাশি কাত্তা মৌসুমী ইসুগাশি কাত্তারা আততে দেং মাসে মাস। তাহলে এটা অর্থটা কি দাঁড়ালো? এটার অর্থ দাঁড়াচ্ছে যে যদি বিজি থাকো তাহলে পরে কল করবো। হুম, যদি তখন বিজি হয়ে যাই তাহলে পরে ফোন করব না? হুম, ওকে, ঈর্ষাসান। もしも雨が降ったら、এটা কি কাঁচা? হাই। কাঁচা ও মরতে কি মাছ? হুম, যদি বৃষ্টি পড়ে তাহলে ছাতা নিয়ে আসবো, নিয়ে যাব। হাই মধ্যে একটু মাছ মানে নিয়ে যাব। মৌসুমী আমেগা ফুত্তারা কাসা মধ্যে মাছ। হুম, হাই আরিগাতো গোজাইমাস। ওকে, লাস্টেরটা কি বলবে? কার কাছে টাকা পয়সা থাকে না? কার কাছে, আপনাদের কার কাছে টাকা নেই এখন? সবার কাছেই টাকা আছে, তাহলে এটা আমিই বলি আর কি। হুম, তাহলে এখানে তো সাইজ। নাকাত হুম, বলে। ওখানে নাকাত কেন তারা হবে নিশ্চয়ই। もし হাই もお金がなかったら友達に借ります。 হাই তোমাদের চিনি কারিমাস মানে হ্যাঁ, বন্ধুদের যদি যদি টাকা না টাকা না থাকে থাকে তাহলে বন্ধুদের বন্ধুদের কাছ কাছ থেকে থেকে ঋণ ধার নিব। নিব, ধার নিব। এমন বন্ধু আছে আপনাদের? আছে তো। বাহ, ভালো তো, আমার নাই। হুম, আমার আর নাই বললেও ভুল হবে, আছে, কম আর কি। মসি ওখানে গা নাই, নাই থেকে কিভাবে চেঞ্জ হচ্ছে? আপনারা নাকাত্তারা নাকাত্তারা তোমাদের চিনি চিনি কারিমাস বন্ধুর কারিমাস। কাছ থেকে নিব। ওকে, তাহলে আমাদের এই পার্টে 3 নম্বর গ্রামারটা শেষ। প্রথম গ্রামারটা কি ছিল আমাদের? মুখে একে নাউন তা মুখে তাহলে মুখে দিয়ে একটা ওয়ার্ড বলে ফেলেন তো, বাক্য। এখানে যেটা সেটাই বলেন, সমস্যা নেই। ছবি দেখে কি বোঝা যাচ্ছে? মুখে ব্যাস। হ্যাঁ, সবাই এটা শুনে এখন দয়া করে বলেন দেখি। যেহেতু এটা দেখে বলতে পারছেন না, এখন তো শুনছেন, এখন বলেন, তাও বলেন, মুখ দিয়ে বলেন।
সেন্সে এটা বলা যায় যে কোনো সফটওয়্যার ওয়া গাকুসে মুকে দেস। হ্যাঁ, পারফেক্ট। কোনো সফটওয়্যার গাকুসে মুখে দেশ। হুম, হাই আরিগাতো গোজাইমাসু। この না, 製品はお客様向けです。 কোনো সেইহিন ওয়া ওকিয়াকো সামা মুখে দেশ, পারফেক্ট। হুম, তাহলে এটাই গেল। তারপরেরটা কি আসতেছে? もしかしたら、もしかしたら、 মুশকিল সিতারা। কামোশিকা। মুশকিল সিতারা কামোশিরে নাই। তাহলে সেক্ষেত্রে এ, এখানে ছবিটা দেখে কি সেন্টেন্স মনে পড়ে আমাদের? ট্রেন লেট হইতে পারে এরকম চিন্তা হুম হুম ভাবনা হুম। করছে। তাহলে এই সেন্টেন্সটা বলার চেষ্টা করি। 聞いたら、もしかしたら電子が遅れるかもしれない。 দেংশাগা অকুরেরও কামোশিরে নাই। হ্যাঁ। তো আমাদের এখানে ইমেজে যেটা আছে এটা দেখেই আমরা যদি বলতে পারি তাহলেও চলবে, সমস্যা নেই। হুম, তাহলে সবাই এই বাক্যটাই একটু রিপিট করেন। もしかしもしかしたたらら電電車車が遅れるが遅れかもるしれない。かもしれない。কামোশিরে। ওকে, 3 নম্বরটা কি আসতেছে? もしも日本にもし行けたもら、日本の日本に行けたら友だから達に会いま友す。達に会いま হুম, す。 তোমাদের চিনি আইমাস। হাই আরিগাতো গোজাইমাস। আশা করি Samares. こんばんは、先生。 হাই কোম্বানোয়া, ইউশাসান অনেকদিন পরে আসলেন না? না,先生, একটা দিন বাদ গিয়েছে মাঝখানে। আচ্ছা, বাকিরা ভিডিও অন করেন। কোম্বানোয়া, সাইদো-সান, তারান্নুম-সান, こんばんは、先生。元気ですか？ হাই নান্টোকা, গেনকি দেস, সাইদো-সান ওয়া, はい、ママ元気です。 তারান্নুম-সান ওয়া। 私のなんとか元気です。 আমি ভালো আছি সেন্সে, এবার আমার দাদির শরীর খারাপ। দাদির কি হয়েছে? এমনিতে তো বয়স্ক, আর এই রিসেন্টলি উনি মানে আব্বুর কাজিন মারা যাওয়ার পরে উনি তো ধাক্কা খেয়েছেন আর কি অনেকটা মেন্টালি। তো ঢাকায় যখন আসছিলাম তখন হুম, ভালো রেখেছিলাম, তারপর ইমার্জেন্সি 2-3 দিন ঢাকায় থাকার পর যে শ্রীমঙ্গল আসলাম, তারপর আসলে মানে ওনার কথাবার্তা একটু ইয়ে হয়ে গেছে আর কি। অসংলগ্ন। জি, এখন কোথায় আছে? বাসাতেই চিকিৎসা হচ্ছে। চাচা ফুপুরা আসছেন আর কি সবাই। বয়স কেমন হবে? অ্যারাউন্ড 80 সেন্সে। অ্যারাউন্ড 80। আর রিসেন্টলি কে বলেন মারা গেছে? কাজিন? মানে আব্বুর ফুফাতো বোন আর কি। ওনারা মোটামুটি ও, ফুফাতো বোন হলো মানে দাদির সেম এজে। ও আচ্ছা, ওনারও তো তাহলে বয়স হয়েছিল। জি এখন তাহলে বাসায় সবাই আসছে দেখার জন্য। জি আপনিও তো শ্রীমঙ্গলেই না? জি সেন্সে, ঢাকায় ছিলাম তো, তারপর শুনলাম খারাপ শরীর, তা তো ওই দিনই চলে আসছিলাম বলে। মানে যেদিন ঢাকায় আসছিলেন সেদিনই ব্যাক করছেন কাজ শেষ না, আমি করে? 2 দিন ছিলাম সেন্সে, তারপরে আচ্ছা, আর দু একটা কাজ ছিল, তারপরে চলে আসছিলাম। ওকে। স্যালাইন ট্যালাইন দিয়ে আর কি ব্যালেন্স রাখা হচ্ছে আপাতত। বাসাতেই স্যালাইন দিয়ে রাখা হয়েছে? জি, তাহলে হসপিটালাইজ করেন কেন, স্যালাইন দেওয়ার মতো অবস্থা? আর এখানে ডাক্তার নিয়ে এসে করা হচ্ছে তো বাসায়, আর সম্ভবত কালকে হসপিটালাইজ করা হবে। 2 দিন চেষ্টা করা হয়েছিল বাসাতে। ঠিক আছে, সবাই দোয়া করেন যাতে ওনার দাদি সুস্থ জি, হয়ে যায়। করবেন।
ওনার সাথে একটু বেশি গল্প করেন। আপনার মানে সাথে সাইডসন? মানে হ্যাঁ, সাইদ স্যার, আপনি আপনার দাদির সাথে একটু বেশি গল্প করবেন। আহ, একটু সূরা কথা বলার মতো অবস্থায় আছে? মানে কথা শুনবে, কথা কথা টাইম এরকম কথা মানে বলাইলে কিছুটা বলেন আর কি। হুম, আর এমনিতে কথাটা একটু জড়ায় গেছে, আর হুম। দুর্বল তো, ম্যাক্সিমাম টাইম ঘুমিয়ে থাকেন। তারপরে আপনি চাইলে একটু তার সামনে বসে একটু সূরা পড়লেন, তার শুনতে ওটা দেখবেন যে অটোমেটিকলি তার কাছে ভালো লাগবে, এরকম টাইম আর হ্যাঁ, যদি সবকিছু পারেন আর আবার কি। বুঝতেছেন না এরকম আর কি, যখন তখন নামাজ পড়তেছেন বা নামাজে হুম, দাঁড়ায় হুম, যাচ্ছেন, মানে খুব হুম, এরকম একটা সিচুয়েশন আর কি। যাই হোক, দোয়া করবেন। বয়স হলে তো সিজদিতে হয় এরকম। হুম, হুম। আজকে হচ্ছে একটাই ক্যান ডু করেন তার অনুষ্ঠান। Hey, can understand the content of the conversation that describes place, direction, and location. Place, direction, and location. Guide map. ইরোদরিতে পড়ছিলেন না যে হ্যাঁ, বামে মোড় নিতে হবে, Megiri ডানে মোড় Magatta নিতে হবে? Kudasai. হ্যাঁ, ওই রিলেটেড। তো হুম, প্লেস, ডিরেকশন এবং লোকেশন রিলেটেড কিছু শব্দ আমরা এখন দেখব। এর মধ্যে অনেকগুলো আপনারা জানেন, আর কিছু নতুন আছে। যেমন এটা একটা জায়গা, তো এটাকে কি বলবো? মাঝখানে Naka, নাকা, Naka. তাই না? আর উপরে কি হবে? Ue, নিচে। Chita, এটা নতুন, কর্নার। কর্নারকে কি বলে? Sumi, 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 Sumiko. সুমিক্ষ। সুমি না কিন্তু, এটা হুম, হচ্ছে এসইউ। হুম, সুমি, সুমিক্ষ। হুম। এটা হচ্ছে কর্নার বোঝায়। আর পাশে কি বলে? ইয়োকো। Yoko. ইয়োকো। এটাও আপনারা হুম, জানেন, এই শব্দটার সাথে পরিচিত। হুম। আর আউটসাইড হলে কি হবে? Soto, কত? হ্যাঁ, সোতো বলে বা সোতো গাওয়া বলা হয়। আউটসাইড, Soto গাওয়া Kawa. মানে সাইড, তাহলে আউটসাইড। এরপরে এটা মিডিল, ভিতরে, তাই না? কি বলে? Uchi, Uchi Gawa. উচি হ্যাঁ, গাওয়া। উচি গাওয়া। হুম, কোন একটা কিছুর ভিতরে অবস্থিত। আর একদম সেন্টারে হলে, মনে আছে শব্দটা? একদম সেন্টার। Mannaka. হ্যাঁ, মান্নাকা। হুম, মান্নাকার এটাও বলে, আবার বলা হয়। Chishin. হ্যাঁ, চুশিন। Kokoro. এটা কোকড়োর কাজে, তাই না? হৃদয়ের হুম, মাঝখানে। চুশিন বা Chuo. হ্যাঁ, চুও। হুম, মান্নাকা, চুশিন বা চুও। হুম। আর আশেপাশে কি বলে? Mawari. হ্যাঁ, মাওয়ারি, কোনো এরিয়ার আশেপাশে। এখানে দেখতে পাচ্ছেন, এগুলো ধরেন এক একটা বাসা পাশাপাশি। তো বাম পাশের বাসাগুলোকে কি হবে, কি বলতে হবে? Hidari Gawa. ইদারি গাওয়া। হিদারি গাওয়া, তাই না? লেফট সাইড, এই সাইডের গুলো লেফট, আর রাইট সাইডকে কি বলে? নিগি Migi গাওয়া। Gawa. মিগি গাওয়া। আর একদম হচ্ছে এজ, প্রান্ত যেটা, প্রান্তকে বলে হচ্ছে, মানে হুম, এজ বা এন্ড পয়েন্ট, হাসি, তাহলে লেফট এন্ড বা ফার লেফট। ইদারি হাসি। Hidari Hashi. হিদারি হাসি। আর এর বিপরীতটা কি হবে? মিকি হাসি। Migi Hashi. মিগি হাসি। হুম, তারপরে পড়েন। হুম। Hidari Kara. ইদারি ইদারি কারা। Mitsu. মিৎসুমে। হ্যাঁ, Kira. মিৎসুমে মানে কি? দা থার্ড, তাই না? কোন দিক Mitsu. থেকে? হুম। Hidari ইদারি Kara বাম মানে থেকে। হ্যাঁ, বাম দিক বাম, থেকে, তাহলে বাম সি, এটা থেকে। বাম দিক থেকে 3 নম্বরে। 1 2 3। হুম, হুম, তো এটাকে আমরা বলতে পারি হিদারিকারা মিৎসুমে। আবার এভাবেও বলা যায়, পড়েন। এন এনো Eno. হিতোৎসু Oite. হইতে Ko. কোনারি। Konari. হ্যাঁ, এনো হিতোৎসু ওইতে তোনারি। হিতোৎসু মানে কি? 1 নম্বর। একটা, তাই না? ওই ওকু মানে রাখা, একটা রেখে পাশে। তাহলে সি এটা কি? এনো হিতোৎসু ওইতে মানে একটা রেখে পাশে। আর যদি বি হতো তাহলে সুগুতোনারি, তাই না? সুগুতোনারি। Sugi. এনো সুগুতোনারি দেস। আর সি হলে হিতোৎসু ওইতে তোনারি, একটা রেখে পাশে।
মানে এখানে তো জিনিসগুলো ধরেন এটা হচ্ছে কোম্বিনি, এটা ধরেন কোম্বিনি আর এটা ধরেন হচ্ছে কোনো মিসে, তাহলে কোম্বিনি ওয়া মিসে নো হিতোৎসু ওইতে তোনারি দেস, তোনারি নি আরিমাস, তার মানে মাঝখানে কিছু একটা আছে তারপরে। আর সুগু তোনারি বলে একদমই পাশে, সেটা বোঝাবে। বুঝতে পারছেন বিষয়টা? হুম, এটাকে কি বলে? কর্নার। কাদো। সুমুকো। কাদো, কাদো ও আচ্ছা, কর্নার, কোন হুম, স্ট্রিটের কর্নার বা ইন্টারসেকশনকে কাদো বলে। কাদো। আর এখানে চারটা রাস্তা মিলিত হয়েছে তাই না, 1 2 3 4, হুম, তো চারটা কর্নার। পৌঁছাতেন। হ্যাঁ, কৌসাতেন মানে ইন্টারসেকশন বা ইয়োৎসু কাদো আমরা বলতে পারি। আচ্ছা, হুম, চারটা কর্নার এই যে, বা কৌসাতেন ক্রস রোড। হুম, এখন ধরেন এটা কোনো বাসা, তো এটা বাসার হচ্ছে সামনে, বিফোর ইন ফ্রন্ট অফ, মায়ে মানে সামনে, তো এটার একটু আগে এরকম বুঝাবে, বাসাটার একটু আগে, সেটা বোঝানোর জন্য তেমায়ে। এমআই। হ্যাঁ তেমায়ে। আর ওভার দেয়ার বা অপোজিট সাইড, মুকো। হ্যাঁ মুকো, অপোজিট সাইড বা ওভার দেয়ার। তারপরে এটা ধরেন একটা বাসা, এটা কি বাসাটার পিছন, পিছনকে কি বলে? শিরো। উশিরো বা উরা তাই না, ব্যাক সাইড। উরা হুম, মানে ব্যাক, ওমোতে মানে ফ্রন্ট, উরা মানে ব্যাক বা উশিরো। আর এই যে এটাকে ইন্ডিকেট করছে, মুপাশি। অপোজিট। হ্যাঁ অপোজিট সাইড, মুকো বলতে পারেন বা মুকাই বা মা, এটা সামনে, যেহেতু এটা উশিরো তার মানে কি এটা সামনে, বা এটা অপোজিট সাইড ক্ষেত্র বিশেষে। সেন্সে হান্তাই গাওয়া বলা যায় না? হ্যাঁ হান্তাই গাওয়া, সেম, মুকাই হান্তাই গাওয়া। মুকাই মানে অপোজিট সাইড, হান্তাই গাওয়া মানে অপোজিট সাইড, বিপরীত পাশে। আর এই যে আড়াআড়ি ভাবে, ধরেন এটা বাসা, এটার আড়াআড়ি ভাবে একটা জায়গা, এটাকে কি বলে? নানামে মুকাই। হ্যাঁ না নামে মানে হচ্ছে ডায়াগনোকালি, মানে কোনাকুনি ভাবে বা আড়াআড়ি ভাবে, এটা বোঝানোর জন্য না নামে ইউজ করা হয়। তো না নামে মায়ে বলে মানে কোনাকুনি ভাবে সামনে, না নামে মুকাই বলে কোনাকুনি ভাবে অপোজিটে, এরকম বুঝাবে। দাইজোবু দেসু কা কোকোমাদে? যেগুলো পড়লাম আমরা এখন একটু রিভিশন দিই। নাকা এর উপরে কি হবে? হুয়ে। উয়ে, নিচে। শিতা। সুতা। আর কর্নারকে কি বলে? সুমুকো। সুমুকো। হ্যাঁ সুমি বা সুমিক্কো। আচ্ছা, সুমিকো। হুম। তারপরে আউটসাইড, সোতো। সতো। সোতো বা সোতো গাওয়া। আর সোতো পাশে গাওয়া। ইয়োকো। 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 আর আউটসাইড হচ্ছে সোতো বা সোতো গাওয়া। এরপরে কোনো কিছু ভিতরে ইনসাইড, অন দ্য ইনসাইড অফ কি বলে? উচি গাওয়া। উচি। উচি গাওয়া। হুম। আর সেন্টার একদম, মান্নাকা। নানাকা। জিউসুন। মানাকা, চুশিন চুও। বা চু। চুও। আর অ্যারাউন্ড, নাওয়ারি। মাওয়ারি। মাওয়ারি, কোনো এরিয়ার আশেপাশে। বাম সাইড ডান সাইড কি কি ছিল? হিদারি গাওয়া। মিগি দাদা। গাওয়া। হুম। আর একদম বাম দিকের শেষ প্রান্ত, ডান দিকের শেষ প্রান্ত। হ্যাঁ হাসি, এই হাসি, হাসি হাসি, মানে হ্যাঁ। ব্রিজ না, হুম, হুম। এটা দ্বারা এজ মানে প্রান্ত, এন্ডিং পয়েন্ট বোঝায়।
আর এর বিপরীত কি হবে? নিগিহাসি। নিগিহাসি। হুম, তারপরে সি, এটা কোন পজিশনে আছে? এ, এ হ্যাঁ 3 নাম্বার তাই না? এনো বাম দিক থেকে 3 নাম্বার। মিৎসুমে মিৎসুমে দেরিকারা মিৎসুমে। অথবা কি বলতে পারি? এনো এনো ও হিতোৎসু হিতাৎসু হিতোৎসু ওইতে ওইতে তোনারি। 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 একটা রেখে পাশে, মানে মাঝখানে কিছু একটা আছে, সুগু তোনারি না। কাদো। কাদো কর্নার, কোন স্ট্রিট বা ইন্টারসেকশন বোঝায়। আর ইয়োৎসুকাদো আর হ্যাঁ মিৎসু কৌসাতেন বা 4টা কর্নার। ইয়ক ইয়ৎসু কাদো। ইয়োৎসু কাদো, ইয়োৎসু কাদো। হিতো তেমায়। তেমায়। হুম, ইয়েনো তেমায় বোঝালে মানে বাসাটার একটু আগে বুঝাবে, বাসাটা মানে যাওয়ার রাস্তার একটু আগে। আর এটার অপোজিট বা ওভার দেয়ার, অপোজিট সাইড। অপোজিটও বোঝায়, ওভার দেয়ারও বোঝায়, কি বলে? মুকো। মুকো মুকো। মুকো এটা ক্ষেত্র বিশেষে যে কোনো জায়গায় হতে পারে, এটাও ওভার দেয়ার হতে পারে, এটাও ওভার দেয়ার, ওভার দেয়ার, তাই না? এরপরে সামনে এটা কি বলে? মিতাই নয় হুম, মায় মায়ে, তাই না? আবার ধরেন এখানে কিছু একটা আছে, তো বলবো বাসাটার অপোজিটে, তাই না? তখন এটা মুকাই হয়ে যাবে। ওকে। ধরেন বাসাটার অপোজিটে কিছু আছে, তাহলে কি মুকাই নি ব্লা ব্লা গারিমাস। আর বাসাটা হিসেবে এর সামনে, তাই না? এটা হচ্ছে মায়ে। আর এর বিপরীত হচ্ছে উশিরো। শিরো উশিরো। আর ব্যাক সাইডকে কি বলে? উরা। 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 ও হুম, পুরা হুম। উঁচু পরে নানামে মুকাই নানামে মুকাই। নানামে মানে হচ্ছে আড়াআড়ি ভাবে, মুকাই মানে অপোজিট। অপোজিট সাইড। একইভাবে নানামে মায়ও বলা যায়। এখন আমরা প্লেস, লোকেশন, এগুলো রিলেটেড একটা কনভারসেশন শুনবো। একটা এখানে শব্দ আছে রিওকাই। রিওকাই, মানে ওকে আই আন্ডারস্টুড, ওয়াকারি মাস্টার বদলে এটা ইউজ করা যায়। শোনেন, এখানে কোনো অপশন নেই, 1 2 3 4 লেখা, যেটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা বলবেন। 会社で仕事が終わりました。みんなで行く居酒屋はどこにありますか？さあ、仕事も終わったし、久しぶりに飲みに行こうか。花屋の隣にできた居酒屋にしようか。花屋の隣？どこですか100円ショップの向かいの。ほら、花屋と本屋の間に新しくできた居酒屋だよ。ああ、わかりました。前はイタリアンレストランだったところですね。私、ちょっと電話するところがありますから、皆さん先に行ってください。了解。じゃあ、みんな、行くぞ。みんなで行く居酒屋はどこにありますか？ 1、イタリアンレストランの向かい、 2、 100円ショップの隣、 3、花屋の向かい、 4。本屋の隣。যে রেস্টুরেন্টে যাবে, যে ইজাকায়াতে, সেটা কোথায় অবস্থিত? অন্য তোমারই হুম, এটা কোথায় বলছিল, মানে 1 2 3 না 4? ফোরে পরে হুম, ব্যাখ্যা করেন তারানম সেন। আমি তো ভাবছি এটা কঠিন মনে হবে, কারণ ডিরেক্টলি বলে নাই হুনিয়ান হতোনারি। মানে তখনই জিজ্ঞেস করেছিলাম, ফার্স্টেই বলেছিল, দেন বলেছিল হুনিয়াটা কোথায়, তখন ওটার একটা ডেসক্রিপশন এসেছিল আমার যতটুকু মনে পড়ে। হানাইয়ানো তোনারি ছিল সেটা, হানাইয়ানো তোনারি। তারপরে সেটা ডিসক্রিপশন দেয়।
তার মানে আপনি বুঝছেন কিন্তু আর কি পুরোপুরি ভাবে বিষয়টা ক্লিয়ার হয়নি। এটা একটু ট্রিকি আর কি, এজন্য বললাম। এখন স্ক্রিপ্টটা সহ শোনেন আরেকবার। আপনাদের আর দুটা ক্লাস আছে তাই না? ক্লাস আসলে আর একটা, আরেকটা তো হচ্ছে টেস্ট। এক্সাম। আপনারা যে প্রোগ্রামে পার্টিসিপেট করলেন কোনো আপডেট আছে? নাই তারুণ স্যার? না, আমাকে কোনো মানে ওই ইন্টারভিউর পর থেকে আমাকে আর কোনো যোগাযোগ করে। আচ্ছা, হ্যাঁ কোথায় ছিলাম আমরা? স্ক্রিপ্টে। হুম।会社で仕事が終わりました。みんなで行く居酒屋はどこにありますか？ মানে কি খাইসাদে শিগোতোগা ওয়ারিমাস্তা অর্থ? কাজ শেষ। শেষে, কাজ শেষ অফিসের করে কাজ শেষ করে এখন আমরা হ্যাঁ, সবাই রেস্টুরেন্টে যাবো। তারপরে বললো মিন্নাদে ইকু ইজাকায়া ওয়া দোকো নি আরিমাস্কা, মানে সবাই যেখানে যাবে এই জায়গাটা কোথায়? হ্যাঁ। তো প্রশ্নটা যেহেতু বলে দেয়া হয়েছে, এই রিলেটেড যা কিছু বলবে আপনাদেরকে কিন্তু নোট করে রাখতে হবে, না হলে ভুলে যাবেন। এটা এখন তো প্রযোজ্যই, পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই এটা মেনটেন করতে হবে। আপনাদের যে কোশ্চেন পেপারটা দেয়া হবে সেখানে ওরা বলে দিবে যে এটা আপনারা ইউজ করতে পারবেন রাফ হিসেবে। তো ওখানে কি পয়েন্টগুলো লিখে না রাখলে পরে আর কি বুঝতে পারবে না, তালগোল পাকায় যাবে সবকিছু। তো ইজাকায়াটা কোথায় এই রিলেটেড যা কিছু বলবে একটু সংক্ষেপে লিখে নেবেন, ফুল ওয়ার্ডটা তো সম্ভব না সংক্ষেপে। বা আপনি বাংলাতেও লিখতে পারেন, যেহেতু জাপানিজের লিখতে একটু সময় লাগতে পারে। কি পয়েন্টগুলো লিখে রাখতে হবে। তো এখন আর আপনি একটু লিখে রাখেন, আমি এটা পজ করে করে শোনাবো, কি পয়েন্টগুলো লিখে রাখবেন। さあ、仕事も終わったし、久しぶりに飲みに行こうか。 সা ওয়েল, হ্যাঁ কি বললো শিগোতোম ওয়াত্তাশি মানে? কাজ শেষ হয়েছে, সি হচ্ছে তাহলে রিজন বুঝায়। সেই হয়েছে তাই এ কারণে হিসাশি বুড়িনি। অনেক দিন পরে হচ্ছে গিয়ে কোথাও হ্যাঁ, ড্রিঙ্ক যা করতে যাক যাওয়া নাকি যাওয়া যাবে। নমিনিকোকা। 花屋の隣にできた居酒屋にしようか。 কোথায় যাওয়ার ব্যাপারে ডিসিশন নিল লোকটা? হানায়া ফ্লাওয়ার হ্যাঁ শপের পাশে একটা ইজাকায়া হ্যাঁ, তো রেস্টুরেন্ট এখানে আছে, আমরা ওখানে। একটা কি পয়েন্ট পেলাম যে ইজাকায়াটা হচ্ছে হানায়ার পাশে তাই না? হানায়ানো তোনারি। হুম, হুম, তো হানা তো এভাবে লিখতে পারেন আপনারা বাংলায়, হানা তো হুম। খুব বেশি তো সময় লাগবে না, বা ইংলিশে লিখলেন জাপানিজে যদি সময় লাগে। তো এটা একটা পাওয়া গেল, এখন দেখি কি বলে। 花屋の隣？え、どこですか？100円ショップの向かいの。 আরেকটা হুম, পাওয়া গেল এখানে, ইয়াকুয়েন। হিয়াকুয়েন শপুনো মুকাই। তাহলে আপনারা 100 আর মুকাই লিখলেন, হুম, শুনতে শুনতে 100 মুকাই। হুম। ほら、花屋と本屋の間に新しくできた居酒屋だよ。 আরেকটা পাওয়া গেল, হোরা হে হানায়াতো হোনিয়ানো আইদানি আতারাশিকু দেকিতা ইজাকায়া দায়ো, অর্থাৎ হুম, বইয়ের দোকান এবং ফুলের দোকানের পাশে। তো আপনারা লিখলেন হানা হন আইদা, বা হা হো আই, এভাবে যত সংক্ষেপে লেখা যায় আর কি। তাহলে কি কি লিখছেন বলেন? হানায়া
屋の隣、花屋隣、 100円ショップの 100 向かい、 円の আর 向かい、 একটা হচ্ছে হানা 花屋と 本 本屋の間、 আর হানা ইয়ান বা হনিয়ার আইদা うん、新しい世界。ああ、わかりました。前はイタリアンレストランだったところですね。 হুম। মায়েওয়া ইতালিয়ান, রেস্টুরেন্ট হুম, ওই জায়গাটা আগে কি ছিল? আগে ওখানে ইটালিয়ান রেস্টুরেন্ট ছিল। এটা তো মনে থাকবে, এটা আর আলাদাভাবে লেখার দরকার নেই। 私、ちょっと電話するところがありますから、皆さん先に行ってください。了解。じゃあ、みんな、行くぞ。みんなで行く居酒屋はどこにありますか？ হুম, 本屋の তো 隣 এখানে হচ্ছে এগুলো তো তার ফোন করার আহ, এখন বিষয় আছে এ কারণে। আর মিন্না ইকুজো জো হচ্ছে মানে এমফাসাইজ করার জন্য, অ্যাডস ফোর্স টু এমফাসাইজ সামথিং এক্ষেত্রে ইউজ করা হয়। তো আপনারা কি কি পাইলেন আবার বলেন। 本屋の隣、হুম, 100 花屋 円 の隣、 হুম, 100円ショップの向かい、আর হানা হুম, ইয়ান আর হনিয়া নো আইদা, আইদা, হুম। আর পূর্বে আগে ওই জায়গাটা, ইটালিয়ান ইটালিয়ান, রেস্টুরেন্ট ছিল। হ্যাঁ। এখন অপশনগুলো শোনেন। 1、イタリアンレストランの向かい、 2、 100円ショップの隣、 3、 花屋の向かい、 4、 本屋の隣。 ইতালিয়ান রেস্তোরানো মুকা, এটা কি ইটালিয়ান রেস্টুরেন্টের অপোজিটে ছিল? না, মায়ের বরং ইটালিয়ান রেস্টুরেন্টটা যে জায়গায় ছিল ওই সেই জায়গায় জায়গাতেই হয়েছে ইজাকায়াটা। হিয়াকুয়েন সপ্পুনো তোনারি, কিন্তু আমরা নোটে কি মুকাই, লিখছিলাম? হিয়াকুয়েন সপ্পুনো মুকাই, মুকাই মুকাই। হানায়ানো মুকাই, কিন্তু আমরা কি পারছিলাম? হানায়ানো, তোনারি, হ্যাঁ তোনারি, কিন্তু হোনিয়ানো তোনারি এটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলে নাই। আইদা বলছে। এখানে বলছে হ্যাঁ হানাইয়া তো হোনিয়ানো আইদা, তো ফুলের দোকান আর বইয়ের দোকানের মাঝখানে। তার মানে ফুলের দোকানের পাশে হলে অবশ্যই বইয়ের দোকানেরও পাশেই হবে, কারণ দুটার মাঝখানে, তাই না? বুঝতে পারছেন না? হুম। সেজন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। হুম। তো এভাবে আপনাদেরকে একটু সংক্ষেপে লিখে রাখতে হবে, না হলে এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করা টাফ হয়ে যাবে। ইমা দাইজোবু দেসু কা? কোন 2 নাম্বার? এবারও একই ফর্মুলাটা প্রয়োগ করিয়েন, শব্দ দুটো পড়েন। টু গো আউট অফ বিজনেস, বুরেরু কুকুরের, মানে ওই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে আর কি, এখন আর ওটা নাই এরকম বোঝায়। আর একটা শব্দ কি আছে? ইয়োবি দাসু, মানে পরের ওয়ার্ডটা দেখা যাচ্ছে না। to call someone over the হ্যাঁ ওহাদে ইন্টারকম এটসেট্রা, ইয়োবি দাসু। এখানে লেখা আছে ইয়োবি দাসু, এটার অর্থ হচ্ছে কাউকে কল করা ইন্টারকমের মাধ্যমে। ধরেন বিল্ডিং এর নিচে এসে, এখনো মনে হয় ঢাকার কিছু কিছু বাসায় আছে যেখানে আর কি নিচে সিকিউরিটি থাকে, তাই না? উপরে ফোন করে জানতে চায় যে আপনার এই গেস্ট আসছে, তাকে ঢুকতে দিব কিনা। এটাই হচ্ছে ইন্টারকমের মাধ্যমে কাউকে কল করা, ইয়োবি দাসু। শোনেন এবার, অবশ্যই নোট করে রাখবেন কি পয়েন্টগুলো, প্রশ্নটা তো বলে দিবেই। এবার পজ করব না, প্রথমবার পুরোটা একবার শুনে বলেন, দেখে অ্যান্সারটা হয় কিনা, দেন বোঝানোর জন্য তো সময় আছে। কি থেকে কুদাসাই। 男の人が駅から女の人に電話をしています。女の人の家はどこにありますか？
もしもし、今、駅に着きました。A4 出口の改札口を出たところです。すみません。道忘れちゃって。向かいがレストランだったということと、マンションの3階ということしか覚えていなくて。あ、そのレストラン潰れちゃったのよ。今、コンビニになっているの。とにかく、改札口を出たところの前の道を左に行ってね。一つ目の角を左に曲がって、100メートルほど行ったところ。右側5階建てのマンションよ。玄関で301号室呼び出してね。はい、わかりました。女の人の家はどこにありますか？ বুঝতে পারছেন? একটু একটু বেশি বেশি ডিটেল ফাস্ট। লাস্টের দিকে একটু বেশি ডিটেল ছিল। আচ্ছা, আবার এটা প্লে করতেছি। এটা ছিল ওই প্যাটার্ন যেটা হচ্ছে অপশনগুলো পড়ার জন্য সময় দেয়। হুম। তো যে সময়টুকু পাবেন অপশনগুলো পড়ে নেবেন। 男の人が駅から女の人に電話をしています。女の人の家はどこにありますか？もしもし、今、駅に着きました。A4 出口の改札口を出たところです。すみません。道忘れちゃって。向かいがレストランだったということと、マンションの3階ということしか覚えていなくて。あ、そのレストラン潰れちゃったのよ。今、コンビニになっているの。とにかく、改札口を出たところの前の道を左に行ってね。一つ目の角を左に曲がって、100メートルほど行ったところ。右側5階建てのマンションよ。玄関で301号室呼び出してね。はい、わかりました。女の人の家はどこにありますか？ কোনটা হবে? 1 2 3 4। আপনার অপশনগুলো আগে পড়ে নিছেন না? এই ডান হুম। দিকে মনে নেওয়া, বাম দিকে মনে নেওয়া, এগুলোর সাথে তো অপশনের কোনো সম্পর্ক নাই। হুম। অপশনের সাথে কোনটা রিলেটেড সেই ইনফরমেশনগুলোর উপর ফোকাস করে শুনবেন। ওগুলা ইমেজ করার দরকার নেই যে বাম দিকে মনে নিলে পরে ডান দিকে মনে নিলে কি হবে না হবে। কারণ অপশন পড়ার সময় ছিল, অপশনগুলো পড়ে নিছেন, এগুলোর সাথে রিলেটেড ইনফরমেশনগুলো আপনাদের পিক করতে হবে। গেস করতে পারছেন কোনটা? মেনশন না গোকাই বলছিল। গোকাই সানগাই বলছিল, আর ওটা ছিল 5 তলা বিল্ডিং এর। হুম। কোম্বিনি নো তোনারি এটা। কোম্বিনি নতুনারি না, এটা হচ্ছে 2 নাম্বার। 2 মানশূন্য নম্বরে আছে। সানকাই। সানকাই সানগাই দুটোই ওকে। হুম। ওইটা তো গো বলছিল সেজন্য। না না, এটা ভবনের ইয়া বলতেছিল। হুম, 男の人が駅から女の人に電話をしています。 এই ছেলেটা একই থেকে একই স্টেশন থেকে হুম, কল করছিল মেয়েটাকে। কাকে? একটা মেয়েকে। হুম, হুম। 女の人の家はどこにありますか？ আর প্রশ্নটা কি? যে এটার বাসা কোথায়? হুম, হুম,もしもし、今、駅に着きました。কোথায় সে পৌঁছেছে এখন? স্টেশনে পৌঁছেছে। মানে মেয়েটার বাসা যেখানে তার নিকটবর্তী স্টেশনে এসে পৌঁছেছে। A4 出口の改札口を出たところです。 সে কোথায় আছে এখন? সে A4 নাম্বার যে এক্সিট পয়েন্ট। হ্যাঁ এক্সিট পয়েন্ট ওটার আর কি কাইসেটসু হুম, মানে হচ্ছে টিকিট কাউন্টার দিকে, টিকিট গেটের টিকিট গেটের
হ্যাঁ ও আহ ডেটা তো করে দিস মানে ওটা বের বের হওয়ার হবে যে প্লেসে আছে, প্লেসটা বের আছে। হওয়ার প্লেসে আছে, মানে ওটা হুম, বের হয়ে যে জায়গাটা সে জায়গায় আছে। হুম। তাহলে A4 দেখতেছি এক্সিটের টিকিট লাইসেন্স গেটের থেকে হচ্ছে বের হয়ে ওই জায়গায় আমি আছি সেটা বলছে। এটা আমাদের ইম্পর্টেন্ট না, কারণ প্রশ্নটা হচ্ছে মেয়েটার বাসা কোথায়, হুম, তাই না? হুম, すみません。道忘れちゃって。 এই যে এখন সে বলা শুরু করবে, কারণ তার আগে বলো যে সরি রাস্তা রাস্তা ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে একটু সমস্যায় আছি, পুরোটা বলো না। হুম। 向かいがレストランだったということと、マンションの3階ということしか覚えていなくて。 あ、 এখন এখানে মেয়েটার বাসা কোথায় সে রিলেটেড কিছু পাওয়া গেছে। কি পয়েন্টটা কি, অপোজিটে কি ছিল? রেস্টুরেন্ট 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 এবং ম্যানশনের মেনশন কয়তলা? কানকাই। তিনতলা। হ্যাঁ, তোইউ কোতোশিকা এই বিষয় ছাড়া ওবয়েতে ইনাকুতে মনে না থাকায়। হুম তো এখানে দুটো বিষয় পাওয়া গেছে, যে ওই মেয়েটার বাসার অপোজিটে রেস্টুরেন্ট ছিল এবং এটা ছিল ম্যানশনের 3 তলায়। এই দুটা বিষয় ছেলেটার মনে আছে। そのレストラン潰れちゃったの কি よ。 হয়েছে সেই রেস্টুরেন্টটা কি হয়ে গেছে? সোবা না কি সুবুরেরু মানেটা কি? বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে বন্ধ গেছে। হয়ে গেছে, হ্যাঁ। うん、今コンビニになっているの。 এখন সেটা কি? コンビニ。 কোনদিন? তো এগুলো আপনারা দেখবেন যে অপশনে এগুলো আছে কিনা। অপশনে ছিল হচ্ছে メンションতিনতলা হ্যাঁ একই তো কোম্বিনিনো আছে। তোনারি, তাই না? এটা ছিল। তারপরে একিতো ওনাজি তোরি এরকম কিছু বলেনি। কিছু বলে নাই। তারপরে রেস্তুরান্ন মুকাই, তাই তো এটা হচ্ছে না, কারণ রেস্টুরেন্টটা এখন কি বন্ধ হয়ে গেছে, বন্ধ তাই না? হয়ে গিয়েছে। তাহলে সেটা হবে কোম্বিনিনো মুকাই, কিন্তু কোম্বিনিনো তোনারি এই দুটো তাহলে হচ্ছে না। うん、 忘れちゃって。向かいがレストランだったということと、マンションの3階ということしか覚えていなくて。 あ、そのレストラン潰れちゃったのよ。今コンビニになっているの。とにかく改札口を出たところの前の道を左に行ってね。 তাহলে এক্সিট টিকিট গেটের থেকে সামনে যে বের হয়ে ওই প্লেসটা হুম, সামনের রাস্তা বাম দিকে যেতে বললো, তার মানে সেম রাস্তা না, তাই না? মোড় নিতে বললো। হুম, একিতো ওনাজি যে লেখা ছিল, এটা হবে না। একিতো ওনাজি মিছি সেটা হচ্ছে না। 一つ目の角を左に曲がって100メートルほど行ったところ。右側5階建てのマンションよ。玄関で301号室呼び出してね。はい、わかりました。女の人の家はどこにありますか？ তো এখানে ব্যাখ্যা দিল হিতোৎসুমেনো কাদো 1 নম্বর কর্নারের বাম দিকে মোড় নিয়ে তারপরে 100 মিটারের মতো গেলে সেই জায়গাটা, আর ডান দিকে 5 তলা বিল্ডিংটা, 5 তলার ম্যানশনটা, মানে 5 তলা বিশিষ্ট গোকাই দাতে, মানে 5 স্টোরেড বিল্ডিং, হুম, 5 তলা বিশিষ্ট বিল্ডিং, সেটার সেখানটার 3 তলায়। তিনতলায় আছে। হ্যাঁ হুম, সেটা 3 তলায় বলে নাই, এটা হ্যাঁ, ছেলেটাই আগে রুম বলছিল যে আহ যে তার এই কথা মনে আছে যে বিল্ডিং এর 3 তলায় ছিল। তো এখানে মেয়েটা বললো যে 5 তলা বিল্ডিং এর ম্যানশন, তো এর মানে এই না যে সে 5 তলায় থাকে, বিল্ডিংটা 5 তলা বিশিষ্ট। আর এখানে আরেকটা কি পয়েন্ট আছে যেটা দিয়ে বোঝা যায় যে 3 তলায় সে 301 থাকে। হ্যাঁ গেনকান্দে মানে কি ফ্রন্ট এন্ট্রান্স ফ্রন্ট এন্ট্রান্সে, সান মারুইচি মানে 301 গৌশিৎসু মানে কি নাম্বার রুম, নাম্বার রুম ইওবি দাসতেনে মানে ওই ইন্টারকমে ফোন করতে ইন্টারকম। বলছে। নিচে মানে ফ্রন্ট ডোরে ঢুকেই যেখানে কাকারি ইন থাকে সেখানে থেকে, তার মানে 301 নম্বর রুম 3 তলায় থাকে অবশ্যই। হ্যাঁ ওয়াকারি মাস্তা। তো এটা একই তো ওনাজি, তোরি মানে স্ট্রিটই বোঝায়, মিচি আর তোরি। তো অনেক মোড় নিতে বললো, তার মানে সেম না।
তারপরে কোম্বিনিনো তোনারি না, কোম্বিনিনো মুকাই হবে, মুকাই কারণ আগে ছিল। সে জায়গায় রেস্টুরেন্ট ছিল আর রেস্টুরেন্টটা তো এখানে নাই। যদি কোম্বিনিনো মুকাই হতো তাহলে এটা হতো, আর রেস্টুরেন্টটার এখন আহ, এখানে এক্সিস্টেন্স নাই, তাহলে এটা হচ্ছে মানশূন্য সানকাই। ঠিক হুম, আছে। হুম, হুম। সুকু। এখন শব্দগুলো, টেস্টে যে শব্দগুলো আছে সেগুলো একটু দেখে আমরা শুরু করি টেস্ট। পৌঁছানোকে কি বলে? কিমাশতা। হ্যাঁ, তসুকু তসুকিমাস্তা, এখানেও ছিল যে হুম, ইমা একিনি তসুকিমাস্তা, তাই না? হুম। তারপরে কোনো রোডের শেষ মাথাকে কি বলে? কি হাতারি। তসুকি আতারি। এই শব্দটা আপনারা পড়ছেন আগে ইরোদোরিতে। তসুকি আতারি মানে যেখান থেকে আর কোনো রাস্তা নাই, ওইদিকে আর কোনো রাস্তা নেই। এরপরে বুক সেলফকে কি বলে? কোন বাংলা? হন্দনা। হন্দানা। টানা মানে সেলফ, আর হুম, বুক সেলফ হন্দানা। তারপরে টু কিপ বা টু স্টোরকে কি বলে? নাও। সীমাও। 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 সীমাইমাস। সীমাও। হুম, তারপরে সেকেন্ড সেলফ সেকেন্ড লেয়ার কি হবে? নিদান মে। হ্যাঁ, তাহলে থার্ড সেলফ বা থার্ড লেয়ার কি হবে কোনো খানদান মে। সেলফের? সান্দান। সন্ধান মেয়ে সান্দান। ভাবে সান্দান। বলতে হবে। তাক, তাকের যে বিভিন্ন লেয়ার থাকে সেটা বলার জন্য। হ্যাঁ, আবার পড়েন। টু অ্যারাইভ, টু গো, টু দ্য এন্ড অফ দ্য রোড, কি হাতারি। ওকে টুকিয়াকা। আতারি। বুক সেলফ, হন্দানা। হন্দানা। টু শোনাও। কিপ বা টু স্টোর, শিও। সেকেন্ড সেলফ সেকেন্ড লেয়ার। নিদান মে। নিদান মে। হাই, এখন এক্সাম শুরু করব তো, যে বিষয়গুলো বললাম মনে রাখবেন। আপনাদের এই লেভেলে একবার শুনে বোঝাটা বেশ টাফ, যেহেতু এখন একাধিকবার শোনার সুযোগ আছে, শুনবেন। আহ, উত্তরটা যাতে সঠিক হয় সেটা আপনারা ফোকাস করবেন, আর কি পয়েন্টগুলো লিখে রাখবেন, যেটা আপনাদেরকে বললাম একটু আগেও। প্রশ্নটা তো বলে দেয়, এই ক্যাটাগরির কোশ্চেনে প্রশ্নটা বলে দিবে, তো ওই প্রশ্নটা রিলেটেড যে কি পয়েন্টগুলো সেটা নোট করে রাখবেন সংক্ষেপে, এবং আহ, যদি অপশন পড়ার সময় দেয় অপশনগুলো ভালো করে পড়ে নেবেন এবং ওই অপশনের সাথে রিলেটেড কথাগুলোর উপর ফোকাস করে শুনবেন। অপ্রয়োজনীয় অনেক কিছু বলবে, সেগুলোয় মনোযোগ দেওয়ার দরকার নেই। শুনবেন কিন্তু অতটা মনোযোগ না দিলেও হবে, যতটা না কি পয়েন্টে দিতে হবে সেটা বলতে চাচ্ছি। ঠিক আছে, আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, শুরু করেন। আজকে মাত্র 2টা প্রশ্ন, তাও 10 মিনিট সময় দিলাম। কারেক্ট 7:40 বাজে, 41 হয়ে গেছে তো, 51-র মধ্যে দিবেন। হাই হাজেমেতে কুদাসাই।
ফার্সি সান দিয়ে দেন। পরীক্ষা কি দিচ্ছেন? হ্যাঁ সেন্সে দিচ্ছি সাপোর্ট।はい、ありがとうございます。এখানে একটা ম্যাপ দেখতেছেন। তো শুরুর আগে পড়ে নিলেন কি লেখা আছে, কি লেখা আছে কোম্বিনি, তাই না? একটু সংক্ষেপে ম্যাপটা দেখে নিলেন। সেম কিন্তু এই যে কোম্বিনি কোম্বিনি, তাই না? হুম।女の人が電話で男の人と話しています。男の人の家はどこですか？もしもし、今駅に着きました。あ、そう。じゃあ、駅前の道をまっすぐ行ってね。突き当たりを右に曲がって。はい。突き当たりを右ですね。そう。それから2つ目の信号の少し手前に道があるんだけど、そこを左に入って。それからね、曲がって少し行ったところに左にコンビニがあるんだけど、その向かいが僕の家なんだ。2つ目の信号の手前の道を左だからね。間違えないようにね。わかりました。何分くらいかかりますか？だいたい5分ぐらいかな。男の人の家はどこですか？কোনটা হবে? 4। চার। বুঝতে পারছেন? হ্যাঁ। তো এখানে কি বলছিল? হুম, একদম এন্ড পয়েন্টের রাস্তা মিগিতে যেতে বলেছিল, দেন ডান দিকে যে সেকেন্ড নাম্বার যে কর্নারটা পাওয়া যাচ্ছে ওটার হাই। হিদারিনি মাগাতে যেতে বলেছে। দেন বলেছে যে কোনবিনিনো মানে ওই মুকাই মুকাই, তো তোনারি বলে নাই, মুকাই বলতেছে। তো কোনবিনির পার্সপেক্টিভের মুকাই হচ্ছে 4 নম্বর, সো ওই জায়গাটাই হচ্ছে তার বাসা। হাই, সো দেস। তো অন্যান্য হিতোগা দেনওয়াদে ও তো কোনো হিত তো হানাশিতে মাস, মেয়েটা ফোনে ছেলেটার সাথে কথা বলতেছে। ছেলেটার বাসা কোনটা, ও তো কোনো হিত নো ইয়েওয়া দোকো দেস্কা। তো মেয়েটা বলতেছে মশি মশি ইমা একে নি তসুকি মাস্তা। তারপরে ও তোকে বললো সো যা একি মাইনো মিচিও মাসুগু ইত্তেনে। তো এই যে স্টেশনের সামনের রাস্তা সোজা যেতে বললো। তারপরে সুকিয়াতারিও মিগিনি মাগাতে, সুকিয়াতারি মানে কি এন্ড অফ দ্য রোড, যে এখানে আর কোনো যাওয়ার জায়গা নেই, এটা হচ্ছে ডান দিকে মোড় নিতে বললো, দ্যাট মিনস এদিকে। তারপরে মেয়েটা কনফার্ম করলো হাই সুকিয়াতারিও মিগি দেস নে। ছেলেটা বললো সুরেকারা ফুতাৎসু মেনো শিনগো সুকোশি তেমায়ে নি মিচিগা আরুন্দা কেদো। তাহলে যে ফুতাৎসু মেনো শিনগো, এটা তাই না? বলো যে এটার কিছু আগে নো সুকোশি তেমায়ে নি, একটু আগে, আগে তাই না? তেমায়ে মানে কি ওয়ান স্টপ বিফোর, এরকম বুঝায় আর কি। মিচি গা আরুন্দা কেদো সোকো হিদারিনে হাইতে, জায়গায় ঢুকতে বললো বাম দিকে। সোরে কারানে তারপর মাগাতে এখানে মোড় নিয়ে, সুকোশি ইত্যাতো করনি একটু গেলে সে জায়গায়, হিদারিনি কোম্বিনি গা আরুন্দা কেদো, এই যে বাম দিকে কনভেনিয়েন্স স্টোর আছে, সোনো মুকাই গা, সেটার অপোজিট হলো বাসা। বকুনো ইয়েনান্দা, আমার বাসা। তারপর আবার বললো ফুতাৎসুমে নো শিনগো নো তেমায়ে নো মিচিও হিদারি মাচিগায়ে নাই ইয়োনি নে, মাচিগায়ে নাই ইয়োনি ইত্তে কুদাসাই, মানে যাতে ভুল না হয় সেভাবে আসো প্লিজ, এরকম বলতেছে। তারপরে কত সময় লাগবে এগুলো রিলেটেড কিছু না। এর পরেরটা তো অনেক ইজি ছিল এটা। হুম।
男の人と女の人が話しています。男の人の買った本はどこにありますか？ちょっと、この間買った本、どこにある？本棚にしまったけど、確か上から2段目、右の方。上から2段目ね。あ、左の方かも。左の方ね。ないよ。あ、あった。もう一段下じゃないか。男の人の買った本はどこにありますか？ কোনটা হবে? উপর থেকে 3 নম্বর তাক। হ্যাঁ, চোতো কোনো আইদা কাত্তা হন দোকনি আরো এ ছেলেটা বলতেছে যে একটু এর মধ্যে কোন আইদা মানে কি রিসেন্টলি এর মধ্যে যে বইটা কিনেছিলাম সেটা কোথায় আছে? মেয়েটা বললো হোন্দানানি সীমাত্তা কেদো বুক সেলফে রেখেছিলাম তাশিকা সম্ভবত উয়েকারা নিদান মে মিগিনোহ উপর থেকে 2 নাম্বার লেয়ার আর ডান দিকটায়। তারপরে পরে বললো ছেলেটা বাম খুঁজতেছে উয়েকারা নিদান মে তারপরে মেয়েটা বললো হিদারিনো হোক আমা হয়তো বা বাম দিকে। তো এটা তাহলে হচ্ছে না, এখন বাম দিকে দেখি কি হয় এটা। ছেলেটা বললো হিদারিনো হোনে নাইও, নাই তো আত্মা। সে বললো মো ইচিদান সীতা জানাইকা। তো এটা তার কণ্ঠের মাধ্যমে বোঝা যাচ্ছিল যে এটা হচ্ছে তার বাম নিচে। দিকেই, বাট আরেকটা লেয়ার নিচে, অর্থাৎ 3 নাম্বার লেয়ারটাই ছিল। উয়েকারা সান্দান মে হিদারিনো হো। কোনটা ভুল হয়েছিল তারান্নুম স্যার? তো 1 নম্বরটা মানে ওইটা যে কোনদিনই পার্সপেক্টিভ থেকে মুকাই এই হ্যাঁ, এই এই জিনিসটা একটু কোনটা ঘাপলা হয়ে দিছিলেন গেছে। আপনি? আমি 3 দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ও 3 মুকাই দিয়ে অপোজিট ফেলছি। সাইড। হ্যাঁ, এটা ভুল করে ফেলছি। পরে দার সাথে সাথে বুঝছি যে এখানে আমি এই জায়গায় ভুল করছি। এটা হলে তোনারি হতো তাই না? তোনারি। তোমারই হুম। বাজে ভুল করছি। আর 4 মিনিট আছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। পূজা সেন্সে কারা নানি কারিমাস্কা? পূজা সেন্সে মনে হয় নাই। あ、いますよ。大丈夫です。特にないです。うん。皆さんは大丈夫でしたか？ はい、先生、大丈夫ですか？うんうん。はーい。じゃあ頑張ってください。あ、ライ先生大丈夫ですよ。あ、皆さんあと2回だから頑張ってください。あと2回ね。うん。একটাはい。এক্সাম আর হচ্ছে বুধবারে আপনাদের লাস্ট ক্লাস। ঠিক আছে, তাহলে লিভ নেন। মাঝখানে অনেক ক্লাস ছিল যেগুলো আর কি 20 মিনিট 15 মিনিট করে পার হয়ে যাচ্ছিল আজকে, নাহলে 2-3 মিনিট আগেই লিভ নেন। আর গুগল তাই গুগল মানে কোশ্চেন তো 2টা ছিল দেখেন। ওজনে যাতে টাইম অনুযায়ী শেষ হয় এই জন্য আর কি কম করে অ্যাড করছি। হাই কেউ আরিগাতো গোজাইমাস্তা যা মাতা ありがとうございました。সুইয়োবি। ありがとうございます、先生。お疲れ様でした。はい、お疲れ様でした。